আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে হাবিবুল্লাহ বাহার রচিত মরু ভাস্কর প্রবন্ধটির বহুনির্বাচনী এবং নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো পড়ব। মরু ভাস্কর প্রবন্ধে জ্ঞানকে কিসের সাথে তুলনা করা হয়েছে? স্বর্ণের সাথে। মরু ভাস্কর প্রবন্ধে মানুষের হৃদয় উজ্জ্বল হয় কিসে? জ্ঞানের আলোয়। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত কোনোদিনই প্রশ্রয় দেননি কুসংস্কারকে। কাদের অসাধারণ স্মৃতিশক্তি ছিল? আরবের লোকদের। আরবরা কোনটিকে লজ্জার কথা বলে মনে করতেন? মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরে আসবাব কি ছিল? একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাই মায়ের নাম কি ছিল? মা হালিমা। আমি রাজা নই, কারো মুনিব নই, কে বলেছেন? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাজা নই, কারো মুনিব নই, কে বলেছেন? মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস কে ছিলেন? মহানবীর ভৃত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অত্যাচারে জর্জরিত হয়েছিলেন? তায়েফে। সে যুগে নারীত্বের আদর্শ গড়ে উঠেছিল কাকে কেন্দ্র করে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনযাত্রা কেমন ছিল? অতি সাধারণ। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোথায় বসে বক্তৃতা করছিলেন? সাফা পর্বতে। মরু ভাস্কর প্রবন্ধে মরু ভাস্কর বলতে বোঝানো হয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। মরু ভাস্কর শব্দটির অর্থ কি? মরু ভাস্কর অর্থ মরুর সূর্য, মরুভূমির সূর্য। পরিত্রাণ শব্দের অর্থ কি? মুক্তি। বহুদিন পর দাই মা হালিমাকে দেখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি বলে ডেকে উঠলেন? মা আমার, মা আমার। মরু ভাস্কর প্রবন্ধের লেখক কে? হাবিবুল্লাহ বাহার। শেষ হয়েছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা উদ্দীপক পড়ে নেই। ঈদের মাঠে যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি শিশু বসে কাঁদছে। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বাড়িতে নিয়ে আসলেন। ছেলেটি ছিল এতিম। হজরত পরিবারে এসে ছেলেটির মুখে হাসি ফুটে উঠল। এই হলো আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। শিশুদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে মিশতেন? শিশুদের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একেবারে শিশুদের মন নিয়ে মিশতেন। এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য, উক্তিটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উদারতা ও নিরহংকারী সাধারণ জীবনযাপন প্রকাশ পেয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো বংশমর্যাদার বড়াই করতেন না। তিনি নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ এবং অন্যকে তার চেয়ে ছোট মনে করতেন না। তার কাছে সব মানুষের মর্যাদা ছিল সমান।
তাকে কেউ ভয় পেলে অথবা বংশমর্যাদায় উঁচু বলে তার কাছে যেতে সাহস না পেলে তিনি তাদের সাহস ও অভয় দিতেন। তিনি তাদের বলতেন তিনি কোনো রাজা বা বাদশাহ নন, কিংবা তিনি কারো প্রভুও নন। তিনি এক সাধারণ মায়ের সাধারণ সন্তান, যে মায়ের খাবার ছিল শুষ্ক খেজুর এবং শুকনো রুটি। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন গুণের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণের প্রতিফলন ঘটেছে। মানুষের চরিত্রের উত্তম গুণগুলোই মানুষকে আদর্শ মানুষে পরিণত করে। যাদের মাঝে মানবীয় গুণাবলী বিদ্যমান তারা সর্বদা সব সময় মানব কল্যাণে আত্মনিয়োগ করেন এবং মানবতার মূর্ত প্রতীক হিসেবে সবার শ্রদ্ধা ভালোবাসা লাভ করেন। মরু ভাস্কর প্রবন্ধে লেখক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে তার চরিত্রের উত্তম গুণাবলীর কথা বলেছেন। মানব কল্যাণে তার আত্মনিয়োগ করার কথা, নারী, শিশু ও কৃতদাস সম্পর্কে তার মানবীয় বোধ ইত্যাদি প্রকাশ পেয়েছে। উদ্দীপকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটেছে। পথের ধারে একটা এতিম শিশুকে কাঁদতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি শিশুটিকে বাড়িতে নিয়ে এলেন এবং তার মুখে হাসি ফুটে উঠল তাই বলা যায় উদ্দীপকে মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে মরু ভাস্কর প্রবন্ধের সমগ্র ভাব ফুটে ওঠেনি, শুধু তার মানবীয় গুণের একটি দিকেরই প্রতিফলন ঘটেছে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে মরু ভাস্কর প্রবন্ধের সমগ্র ভাব ফুটে ওঠেনি, বিশ্লেষণ করো। উদ্দীপকে মরু ভাস্কর প্রবন্ধের সমগ্র ভাব ফুটে ওঠেনি মন্তব্যটি কিন্তু যথার্থ। মানুষ তার সুন্দর গুণাবলীর দ্বারা পৃথিবীতে সমাদৃত হয়। যারা প্রকৃত মানুষ তারাই সব মানুষকে ভালোবাসেন, কৃত্রিম ভেদাভেদ ঘৃণা করেন। মহৎ ব্যক্তিরা গুণাবলীর চর্চা করে জগতে আদর্শ স্থাপন করে গেছেন। মরু ভাস্কর প্রবন্ধে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় চরিত্র ও তার মহৎ কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসী জীবন পছন্দ করতেন না, তিনি সাধারণ জীবনযাপনে অত্যন্ত অভ্যস্ত ছিলেন। তিনি অত্যন্ত সহজ সরল, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তার জীবনে তিনি এমন কোনো কাজ করেননি যা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে, বরং তিনি মানুষকে অন্তর দিয়ে ভালোবেসেছেন। নিজে কষ্ট পেয়েও শত্রুকে ক্ষমা করে দিয়েছেন। পৃথিবীর সব মানুষকে সমান মর্যাদার চোখে দেখেছেন। উদার মানসিকতার অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর আঘাতে ক্ষতবিক্ষত হয়েও তাদের জন্য অভিসম্পাত করেননি। উদ্দীপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণের প্রতিফলন আমরা দেখতে পাই। উদ্দীপকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাওয়ার পথে দেখেন একটি এতিম শিশু কাঁদছে। তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে বাড়ি নিয়ে আসেন। এতে শিশুর মুখে হাসি ফোটে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় গুণটির একটি গুণের প্রতিফলন ঘটেছে। মরু ভাস্কর প্রবন্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত গুণের কথা বলা হয়েছে। এছাড়া প্রবন্ধে আরও নানাবিধ দিক আলোচিত হয়েছে, নানাবিধ গুণের প্রকাশ ঘটেছে যা উদ্দীপকের দেখা যায়নি। তাই বলা যায় উদ্দীপকে মরু ভাস্কর প্রবন্ধের সমগ্র ভাব ফুটে ওঠেনি। হজরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল। হজরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল। তাহার স্মরণ হইল হজরতের বাণী, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কুরআনের আয়াত, মুহাম্মদ মৃত্যু, তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য। এটা ছিল আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্নের উত্তরগুলো
আলোচনা করব। ক নম্বর প্রশ্ন, আরবের লোকেরা কোনটিতে অসাধারণ ছিলেন? আরবের লোকেরা স্মৃতিশক্তিতে অসাধারণ ছিলেন। খ প্রশ্ন, হজরতের জীবন দেখে আমাদের অবাক হতে হয় কেন? 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে তাকে, তাই তার জীবন দেখে আমাদের অবাক হতে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার ইতিহাসে গৌরবের আসনে উপনীত হয়ে আছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী হওয়ার পরও নিজেকে সাধারণ মানুষের মতোই ভাবতেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। তিনি এতিম ছিলেন, কিন্তু পরবর্তীতে সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা হয়েছিলেন। তারপরও তাকে অনেক সময় অনাহারে থাকতে হতো, তার বিছানা ছিল খেজুর পাতার, আর এ কারণেই তার জীবন দেখে আমাদের অবাক হতে হয়। তিনি ছিলেন সারা পৃথিবীর শাসনকর্তা, তারপরেও তিনি কোনো বিলাসিতার জীবন গ্রহণ করেননি, বরং অতি সাধারণ থেকেও আরও বেশি সাধারণ জীবনযাপন করেছেন। উদ্দীপকের বক্তব্য মরুভাস্কর প্রবন্ধের যে বিশেষ দিকটির প্রতি আলোকপাত করেছে তা ব্যাখ্যা করো। এটা গ নম্বর প্রশ্ন। উদ্দীপকের বক্তব্য মরুভাস্কর প্রবন্ধে আলোচিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাধারণ মানুষের মতো ছিলেন সেই দিকটিরই প্রতি আলোকপাত করা হয়েছে। মহৎ প্রাণ ব্যক্তিরা নিজেদের মহৎ গুণাবলী ও আদর্শ দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেন। তারা ভুলে যান না যে তারাও রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ, আর এ কারণেই মানুষ তাদের বাণী শুনে সত্য ন্যায়ের পথে এগিয়ে আসে। উদ্দীপকের বক্তব্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্য দিয়ে তার চরিত্রের মহান দিক ফুটে উঠেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানুভব ব্যক্তি হলেও নিজের পরিচয় দিয়েছেন সাধারণ একজন মানুষ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর রাসূল, তার ভাগ্যেও রয়েছে সাধারণ মানুষের মতো মৃত্যু। মরুভাস্কর প্রবন্ধের ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতা প্রতিফলিত হয়েছে। সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা হয়েও তিনি নিজেকে সাধারণ মানুষের মতো মনে করেছেন। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ মনে করে অতি সাধারণ জীবনযাপন করেছেন। তিনি নিজেই বলেছেন, আমি রাজা নই, কারো মুনিব নই। উদ্দীপকের বক্তব্য প্রবন্ধে আলোচিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের এই বিশেষ দিকটির প্রতি আলোকপাত করেছেন। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক পরিচয় মরুভাস্কর প্রবন্ধের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ের প্রতিচ্ছবি মূল্যায়ন করো। উদ্দীপকে বর্ণিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক পরিচয় মরুভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ের প্রতিচ্ছবি মন্তব্যটি যথার্থ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবন আদর্শের মধ্য দিয়ে আমাদের কাছে অনুকরণীয় অনুসরণীয় হয়ে আছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল মানব প্রেমে জীবপ্রেমে মহীয়ান, তাই তিনি মানব জাতির গৌরব। মরুভাস্কর প্রবন্ধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ বলেই মনে করতেন, সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন। সমস্ত আরব ভূমির অবিসংবাদিত নেতা হওয়ার পরেও তার মনে গর্বের লেশমাত্র ছিল না। মক্কা বিজয়ের পর নিজের মহানুভবতার পরিচয় দিয়ে তিনি বলেন, আমি রাজা নই, কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। উদ্দীপকেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর প্রেরিত রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে সাধারণ মানুষ মনে করেছেন। সবার কাছে নিজেকে সাধারণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কুরআনের আয়াতের কথাও বলেছেন। উদ্দীপকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাধারণ মানুষের পরিচয় বর্ণিত হয়েছে, যার ভাগ্যেও রয়েছে সাধারণ মানুষের মতো মৃত্যু। উদ্দীপকে বর্ণিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চারিত্রিক পরিচয় মরুভাস্কর প্রবন্ধে আলোচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতিচ্ছবি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।